1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান মেহেরপুরের মুজিবনগর। তৎকালীন বৈদ্যনাথতলা, আম্রকানন তথা আজকের এই মুজিবনগরে 17 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। 1974 সালে 17 এপ্রিল মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল সরকার। গত 5 দশকে 66 একর জায়গা জুড়ে সেই কমপ্লেক্সকে পরিণত করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের এক টুকরা প্রতিচ্ছবি হিসেবে, কিন্তু এই কমপ্লেক্স এখন ধ্বংসের প্রতিচ্ছবি। বাংলাদেশের প্রথম স্বাধীনতা সরকারের সেই শপথ নেওয়ার স্থানে একটি মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো তুলে ধরা হয়। 2024 সালের 5 আগস্ট দেশের সরকার পতনের পর একদল দুর্বৃত্ত ধ্বংসযজ্ঞ চালিয়ে কমপ্লেক্সের প্রায় 3 শতাধিক ছোট বড় ভাস্কর্য গুঁড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে যুদ্ধের বর্ণনা সংবলিত ছোট ছোট ভাস্কর্যগুলো এবং স্মৃতিসৌধের প্রধান ফটকটিও ভেঙে নিয়ে যায়। সরেজমিনে দেখা যায় ভাস্কর্যগুলো নানা ক্ষত ও আঘাত নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। কোনোটির হাত নেই, কোনোটির নেই পা, আবার কোনোটির মাথা ভেঙে পড়ে আছে, কোনোটির ভেঙেছে নাক, কোনোটিতে ধ্বংসযজ্ঞের বিভিন্ন ক্ষতচিহ্ন। শুধু ভাঙচুরের মধ্যেই সীমাবদ্ধ নেই, যে যেভাবে পেরেছে লুটপাট চালিয়েছিল। লাইট, সিসি ক্যামেরা, ব্যাটারি, পানির পাম্প সহ যা পেয়েছে তাই খুলে নিয়ে গেছে। একদিকে যেমন চলেছে ধ্বংসযজ্ঞ, অন্যদিকে তার ফল হিসেবে পর্যটক শূন্যতায় ভুগছে মুজিবনগর কমপ্লেক্স। গত 2 বছর ধরে পর্যটকের সংখ্যা কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমেছে। মুজিবনগর কেন্দ্রিক গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে, যার ফলে ব্যবসা না থাকায় অর্থকষ্টেও রয়েছেন ব্যবসায়ীরা। প্রতিদিন 500, 200, 100 করে বেচা কিনা, লোকজন পর্যটন তো নেই, আমরা একদম নিরাশার ভেতর আছি। এখন সেরকম সেইভাবে আসা যাওয়া করে না, এই জন্য একেবারেই শুনশান পরিবেশ হয়ে গেছে। মোটামুটি সৌন্দর্য ছিল আগে, এগুলো ভেঙে দেওয়ার কারণে অনেকটা অসুন্দর হয়ে গিয়েছে। আর তাছাড়া সব থেকে মূল পয়েন্ট হচ্ছে বাইক আসে না, ঢুকতে দেয় না, এখন লোক আসে না। আগের মতন আর দেখা যায় না, আগের মতন সেরকম নেই। আগে যেরকম লোকজন আসতেন, খুব জমাট হয়ে থাকতেন, যেগুলো ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে, তার জন্য আরো লোক আসে না। রাজধানী ঢাকা থেকে ব্যবসার উদ্দেশ্যে এসে 2 ব্যক্তি ঘুরতে আসেন ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স, কিন্তু মুজিবনগর কমপ্লেক্সের ধ্বংসযজ্ঞ দেখে তারা সরকারের কাছে দ্রুত সংস্কারের দাবি জানান। যেমন আমি ঢাকা থেকে এসেছি, আমার আসার মূল উদ্দেশ্য দেখা কীভাবে কী হয়েছে, এই জন্য আইসি। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, যেখানে এখানে যেন প্রশাসন আসেন, যারা সরকারি লোক আসেন, তারা অবশ্যই এই কাজগুলো দেখবেন আর এই জিনিসটাকে সুন্দর করবেন। এখানে যেন মানুষ আসে, একটা বিনোদন পায়, একটা জিনিস জানতে পারে, এইভাবে এই কাজটা হয়েছে। তো এখানে যেই অবস্থা দেখলাম, এগুলো সমস্যা হয়েছিল, তো এগুলো যদি আবার পুরোপূর্ণ ঠিক করা হয় তা আরো ভালো হবে, মানুষ আসবে, দেখবে, দেশের পিছনের ইতিহাস জানবে। প্রায় 2 বছর পেরিয়ে গেলেও এখনো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একসময় যেখানে হাজারো দর্শনার্থী দেখা মিলত, সেই মুজিবনগর কমপ্লেক্সে এখন শুনশান নীরবতা। তবে মুজিবনগর কমপ্লেক্সের সংস্করণ কোনো কাজ হবে কিনা জানতে চাইলে কমপ্লেক্সের দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী SM রফিকুল ইসলাম এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।